আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিস কিচেন। আজকের রেসিপিতে শেয়ার করতে যাচ্ছি এক রোমাঞ্চকর ও সুস্বাদু ডিশ, যা আপনার পরিবারের সকলের মন জয় করতে 100% উপযোগী। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আর প্রথমেই আপনার কাছে একটা অনুরোধ, সেটা হলো আপনারা কেউ আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না এবং না দেখেই একটা কমেন্ট এবং লাইক দিয়ে চলে যাবেন না। আজকে যে কথাটি না বললেই নয়, সেটি হলো কালকে ভিডিও ছাড়ার সাথে সাথে আমার এক আপু একটা লাইক একটা কমেন্ট করে দিয়েছে, অথচ কোনো ওয়াচ টাইম বা ভিউ আসে নাই। মানে উনি আমার ভিডিওটি ক্লিক করে বের হয়ে গিয়েছে, শুধু যতটুকু সময় লাগছে ওনার কমেন্টটা করতে অতটুকু সময় উনি আমার ভিডিওতে ছিল। তো এটা আসলে কেউ করবেন না প্লিজ, দয়া করে। এতে কিন্তু আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। যদি আমার ভিডিও আপনার দেখতে ইচ্ছে না করে, তাহলে ক্লিক করার কোনো প্রয়োজন নেই, আর একটা লাইক কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি ভিডিওটা না দেখেন, অন্তত 5 মিনিটের ভিডিও তো আপনারা 4 মিনিট বা 3 মিনিট তো দেখবেন। সেটা না দেখেই করেন কি একটা লাইক কমেন্ট করে দিয়ে চলে যান। আসলে এতে কিন্তু আমার অনেক ক্ষতি হচ্ছে। দয়া করে কেউ এটা করবেন না। তো এদিকে আমি চামড়াগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে সামান্য লবণ আর হলুদ দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি অনেকক্ষণ। যেহেতু এটা মোটা মুরগির চামড়া, তাই সিদ্ধ করে নেওয়াটাই অনেক ভালো। তো এখন আমি পরিমাণ মতো তেল এবং তেলের মধ্যে আস্ত দারচিনি এলাচ দিয়ে দিয়েছি, একটু ভেজে নিচ্ছি হালকা করে। এখন দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। তো আমি আজকে আলু দিয়ে মুরগির চামড়া ভুনা করব, সেই কারণে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে মশলা অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি হালকা করে একটু ভেজে নিব, যাতে আদা রসুনের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা যেন দূর হয়ে যায়। তো এখন আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দিব। তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিব 2 চামচ হলুদের গুঁড়া, আরও দিয়ে দিব 3 চামচ মরিচের গুঁড়া। আমি যেহেতু ঝালটা একটু বেশি পছন্দ করি, তাই কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে আরও কম বেশি দিতে পারেন, এটা আপনাদের স্বাদ অনুযায়ী। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চামচ জিরার গুঁড়া। এখন সামান্য পানি দিয়ে মশলাগুলো আমি খুব ভালোভাবে অনেকক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। আপনার এই রেসিপির স্বাদ বেড়ে যাবে আপনার এই মশলার উপর ডিপেন্ড করে। আপনি যদি এই মশলা খুব ভালোভাবে কষিয়ে তারপর রান্না করেন, তাহলে কিন্তু আপনার রেসিপি দ্বিগুণ মজা হবে। তো আমার মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম মুরগির চামড়া, যেগুলো আমি সামান্য হলুদ সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে তারপরে দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, চামড়ার সাইজ করে। তো এখন নেড়েচেড়ে আবার আলুগুলো একটু কষিয়ে নিব। সবসময় হয় কি, শুধু চামড়া ভুনা খেতে ভালো লাগে না, সাথে যদি আলু থাকে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। সেই কারণে হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিয়েছি কেটে চামড়ার সাইজ করে পাতলা পাতলা করে দিয়েছি। তো সামান্য পানি দিয়ে এখন আমি আলুগুলো সিদ্ধ করে নিব। তো কিছুক্ষণ পরে এসে দেখি পানি শুকিয়ে গিয়েছে আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, তবে কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। বলক উঠে গিয়েছে, এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। আর এই সম্পূর্ণ পানি যখন শুকিয়ে যাবে, তখনই কিন্তু আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এর মধ্যে কিন্তু আপনারা লবণটা চেক করে নেবেন, লবণ কম বেশি সেটা কিন্তু দেখে নেবেন। লবণ কম হলে কিন্তু একদম খাওয়া যাবে না, আবার বেশি হলে খাওয়া যাবে না। তাই প্রথমে কম করে দিবেন, শেষে দেখে আবার দিবেন। তো আমার প্রিয় কলিজার ভাই এবং আপুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। আর আজকের ভিডিওতে যারা নতুন তারা তো অবশ্যই আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা সুন্দর সুন্দর রান্না উপভোগ করতে পারেন। আমার এই ভুল ত্রুটি কাজের মধ্যে বা কথার মধ্যে হলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আমি শুধরানোর চেষ্টা করব। তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যালার মধ্যে সবগুলো ঢেলে নিলাম। তো ফাইনালি আমার মুরগির চামড়া আলু দিয়ে রান্না অনেক স্বাদের রেসিপি, একবার হলেও সবাই ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফিজ।